মিষ্টি ছাড়া বাঙালিদের খাবার কিন্তু সম্পূর্ণতা পায় না কখনোই। তাই ভাবলাম এবারে একটু অন্যরকম কোনো মিষ্টি বানানো যাক। তাই এই অভিনব রেসিপি। পালং শাক বেটে নিয়ে তার সাথে ছোলার ডাল আর কয়েকটা খুব সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যাবে এটা। একবার বানিয়েই দেখুন না। হলফ করে বলতে পারি এ এক অভিনব স্বাদ, যা আগে আপনি কখনো খাননি। আজ আপনাদের সাথে অভিনেতার রান্নাঘর থেকে ভাগ করে নিচ্ছি এই স্বাদ, পালং বরফি। পালং বরফি বানানোর জন্য কি কি জিনিস প্রয়োজন আসুন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 100 গ্রাম পালং পাতা। আগে হ্যাঁ, ডাটাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, শুধু পাতাগুলো আমি বেটেছি, তাতে এই পেস্টটা এতটা স্মুথ হয়েছে। এখানে মোটামুটি 1 কাপ মতো পালং পাতার বাটা হয়েছে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, পালং পাতাগুলোকে ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ গরম জলে চুবিয়ে রেখে দেবেন, তারপরে পাতাগুলোকে বাটবেন। তাতে পালংয়ের যে একটা গন্ধ হয় সেই গন্ধটা অনেকটাই কমে যাবে। এখানে নিয়েছি আমি 1 কাপের একটু কম পরিমাণ দুধ। এখানে আমি 1.5 কাপ ছোলার ডালকে এইভাবে বেটে নিয়েছি। নিয়েছি 1 কাপ খোয়া ক্ষীর। এই দেখুন, খোয়া ক্ষীরটাকে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি, এতে এগুলো দুধের সাথে মিশতে সুবিধে হবে। চিনি গুঁড়ো নিয়েছি এখানটায় 1 কাপ। 3 চা চামচ ঘি নিয়েছি। 10 খানা এলাচকে আমি এরকম একদম গুঁড়ো করে নিয়েছি। আর এর সাথে নিয়েছি টবক বা রাংতা, যেটা ছাড়া বরফি কিন্তু অসম্পূর্ণ। আপনারা এটা নাই দিতে পারেন, কিন্তু আমি এটা ব্যবহার করব। চলুন এবারে আমরা মূল রান্নায় চলে যাই। মূল রান্না শুরু করার জন্য আমি প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ঘিটা ঢেলে দিলাম। আমি 2.5 চামচ ঘি এখানে দিচ্ছি। একটু ঘি আমি রেখে দিলাম, সেটা আমরা যে থালার মধ্যে বরফিটা বানাবো সেই থালার মধ্যে দেব। এবারে ঘিটা আমি একটু গরম করে নেব। ঘিটা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। 2 চিমটে এলাচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পর আমি ছোলার ডাল যে বাটা সেটা এর মধ্যে দেব। ছোলার ডালটাকে সম্পূর্ণভাবে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটা দেওয়ার পর আমি এর মধ্যে যে ক্ষীর ছিল সেই ক্ষীরটা পুরোটা দিয়ে দেব। এইবারে খুব ভালো করে ক্ষীর, ছোলার ডাল এবং দুধটাকে মেশাতে হবে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করব চিনি গুঁড়োটা। আমি প্রথমেই পুরো চিনিটা দিলাম না, অর্ধেকটা এর মধ্যে দিচ্ছি। ডাল বাটা, দুধ এবং খোয়া ক্ষীর খুব ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর
আমি এর মধ্যে অ্যাড করছি এই পালং বাটা। এবার এটাকে খুব ভালো করে এর সাথে মিক্স করতে হবে। পালং বাটাটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি আবার এর মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়ো। এইবারে এটাকে ক্রমাগত এরকম নাড়াচাড়া করতে হবে এবং বরফি বানানোর জন্য সঠিক তাকে নিয়ে আসতে হবে। লাস্টে আমরা বাকি যেটুকু এলাচ গুঁড়ো ছিল সেটুকু দিয়ে দিলাম। এই দেখুন এটা প্রায় হয়ে গিয়েছে। এই যে এটাকে হাতে নিলে দেখুন এটা হাতের মধ্যে আটকে থাকছে না, তো এর থেকে বোঝা যাচ্ছে যে এইটা কিন্তু একদম হয়ে গিয়েছে আমাদের। এবারে আমরা গ্যাসটাকে অফ করে দিচ্ছি। বরফি বানানোর জন্য প্রথমে আমরা এই থালাটার ওপর ঘি মাখিয়ে নেব। এই দেখুন এইভাবে আমি পুরো থালাটার মধ্যে ঘিটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি পালংয়ের মন্ডটাকে নিয়ে এর মধ্যে দেব, ঠিক যেভাবে আমরা ধোকার ডালনার সময় ধোকা বানাই ঠিক সেই প্রসেসে। এই যে ডালের মন্ডটা নিয়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এটাকে খুব ভালোভাবে পুরো থালার ওপর এরকম চ্যাপ্টা করে ছড়িয়ে দেব। এই যে দেখুন আমি এইভাবে পুরো থালার ওপরে ডাল, পালং শাক এবং খোয়ার যে মন্ডটা আমরা বানালাম সেটা এইভাবে ছড়িয়ে দিয়েছি এর মধ্যে। সব শেষে আমি এর মধ্যে রাংতাগুলো বসিয়ে দেব। এই দেখুন আমি সম্পূর্ণ রাংতাগুলোকে এইভাবে পুরো থালার ওপর বসিয়ে দিয়েছি। এটাকে আমি এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি এগুলোকে বরফির আকারে কেটে নেব। আমি এটাকে একদম নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। এবার 2 ঘন্টা পর আমি এটাকে বরফি আকারে কেটে নেব। এই দেখুন আমরা এবারে বরফিগুলোকে এইভাবে তুলে নিলাম। এই দেখুন এই হলো আমাদের পালং বরফি। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।